আসলে বিবাহিতা মায়েরা উলুধ্বনি দেয়, অবিবাহিতা মেয়েরা উলুধ্বনি দেয় না। কেন? তারা অদীক্ষিত। কিন্তু রাধারানী গোবিন্দকে বলছেন না। ব্রজগোপীরা এই কথাগুলো জানেন, রাধারানীও জানেন, আমার গোবিন্দ জানে। গোবিন্দ একদিন রাধারানীকে বলছিলেন না, যারা সৎসঙ্গে যাবে, যারা হরিনাম সংকীর্তনে যাবে, বাবারা দিবে দীক্ষিত আর অদীক্ষিত হোক, বাবারা দিবে হরিধ্বনি আর মায়েরা দিবে উলুধ্বনি। সব মায়েরা একটা উলুধ্বনি দেন, অবিবাহিত মেয়েরাও দেন। এই উলুধ্বনিটা প্রকরিত হলো না, সব মায়েরা একসাথে দেন, এটা উলুধ্বনির মতো বাবারা হরিধ্বনি করে। আপনারা মায়েরা, বিবাহিতা মায়েরা মেয়েদেরকে উলুধ্বনি শিখাবেন। রাধারানীর কথা, কৃষ্ণেরও কথা, ব্রজগোপীগণেরও কথা। তারা বলছে তারা যদি উলুধ্বনি জানে না, কি করে ভজন করবে? তাদের পরিণাম ভালো হবে না, তাদের পরিণাম ভালো হবে না, তাদের পরিণাম ভালো হবে না, ভক্ত সঙ্গ না করলে তাদের পরিণাম ভালো হবে না। উলুধ্বনি না ছেলেরা দেখবে নিত্য নৈমিত্তিক কাজ ছেলেদের কাছে নেই। একটা ছেলে যখন বড় হয়, তার মা বাবা যখন টাকা পয়সা খরচ করে তাকে ভার্সিটিতে ভর্তি করে, তখন মা বাবার স্বপ্ন দেখে আমার ছেলেটা কবে কানাডা যাবে, স্টুডেন্ট ভিসা। বুঝতে পারছে? স্বপ্ন হলো এই দিকে, স্বপ্ন হলো নিতাই গৌরে রাধা গোবিন্দের দিকে নয়। তাহলে আপনার ভালো ফল কি করে হবে? একটা মেয়ে যদি